হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধুলোকণা। আশা করি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। চলে এসেছি আজও একটা মধ্যবিত্ত ঘরের নিম্ন ব্লগ নিয়ে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কাচাকুচিটাই ফার্স্ট শুরু করে দিই, যেহেতু আজকে শীতের প্রায় শেষ দিকে আর কিছু কাচাকুচি না করলে আর করা হবে না। তাই আজকে দুজনে মিলে, শাশুড়ি বৌমা মিলে, উনি কাচছিল আর আমি কেচে মেরে ধুয়ে দিচ্ছিলাম। এই করতে করতে আজকে প্রায় সকালটা কেটে গেছিলো। ওর মধ্যে আমরা দুজনে মিলে একটু চা খেয়ে নিয়েছিলাম। আর যেহেতু ও বাড়ি ছিল না, মানে তোমাদের দাদাভাই বাড়ি ছিল না, ও নাইট ডিউটি গেছিলো। আর এদিকে আমার শ্বশুরমশাই ছিল না, উনিও হয়তো বাইরে ছিল। তো সেই সূত্রে আমরা দুজনাই ছিলাম। তো আমরা কাজকর্ম সেরে নিয়ে ফার্স্টে সকালবেলা রান্নার কাজে চলে যাই। তো আমরা বাইরের কাজটা করে নিই। তাই আজকে খুব সিম্পল রান্নাবান্নার মধ্যে রেখেছিলাম। আজকে বিনস কুচি কুচি করে কেটেছিলাম, সেটাই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে ঢ্যাঁড়স আলুর ঝোল। তো এটাও ভীষণ সহজভাবে বানানো হয়। এই কড়াইতে সামান্য কালো জিরে আর সরষের তেল, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে আলু আর এই ঢ্যাঁড়সগুলো দিয়ে ওর মধ্যে অল্প কুচি পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ মাখাচাকা করে নিয়ে তারপরে কষিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে হলুদ নুন দিয়ে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলে খুব সহজে করা যায়। আর এদিকে কাতলা মাছের পেটি এনেছিল, সেটা ভাজায় রেখেছিলাম। আজকে আর কোনো তেমন রান্নাবান্নার দিকে যায়নি। আর এদিকে কিছু রাঙালু ছিল, সিদ্ধ করে রেখে দিয়েছে। আমার শ্বশুরমশাই এটা মাখা খেতে ভীষণভাবেই পছন্দ করে। আর এই যে দেখছো কাঁঠাল গাছটা, আমি শ্বশুরবাড়িতে আসা 2 বছর আগে থেকেই আমার শাশুড়ি মায়ের মুখে শুনছি যে এই কাঁঠাল গাছটাতে প্রতি বছরই এরকম কাঁঠাল ধরছে ছোট ছোট, বাট খুব একটা বড় হচ্ছে না। বড় হওয়ার আগে নয় পোকায় নষ্ট করে দিচ্ছে, নয় পচে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? কারোর বাড়িতে এই গাছ থাকলে অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক, দেখো এগুলো হচ্ছে ফুলকপি। আমার হাজব্যান্ড ভীষণভাবে গাছ লাগাতে ভালোবাসে। তার কম বেশি তোমরা যারা আমার ভিডিও দেখো কম বেশি সবাই জেনে থাকো সেটা। তো সেরকমই ও গাছ লাগিয়েছে। এই দেখো, এটা কলমের আম গাছও ছোটো ছোটো মুকুল এসেছিলো, তার সঙ্গে দেখো এখন ছোটো ছোটো আমও ধরেছে। যদি খুব কপাল না খারাপ হয় তো মোটামুটি আম ধরবে, এই আশা রাখা যাচ্ছে। আর ফুলকপিগুলো গাছগুলো ওর নিজের বসানো, একদম শেষের দিকের ফুলকপি। তাই ও বললো ছোটো ছোটো হয়েছে, তুলে নাও, এটা নিয়ে এখন তো খাওয়া যাবে, তারপর গাছগুলোকে তুলে দাও, কারণ আর ফল হবে না। তো এইসব করতে করতে চলে আসলাম রান্নাঘরে। আমি বিনসটা ভাজাটা বসিয়ে একদম অল্প আঁচে রেখে আমি বাইরে গেছিলাম। তো এসে দেখছি মোটামুটি প্রায় হয়েই গেছে। ক্যামেরার আলোটা এতটা ফোকাস নেই বলে দেখতে খুব একটা ভালো লাগছে না। তো ওটা কি করা যাবে, আমার তো আর দামি ফোন না। তো যাই হোক, বাদ দিলাম। এই যে রাঙালুটা সিদ্ধ করতে দিয়েছি, তাই মা বললো যে রাঙালুটা দেখো সিদ্ধ হয়েছে কিনা। তো আমি হাত দিয়ে একটু পাম্প করে দেখলাম যে না, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এটা নাকি খেতে ভীষণই ভালো লাগে, তো আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। আর এদিকে কাতলা মাছটা ভাজা রেখেছিলাম, 4 পিস মতো ভাজা রেখেছি, আর বাকিটা করবো ঝোল। তো ঝোল করতে আমি খুব সামান্য অল্প মশলা, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে কড়াইতে সামান্য জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে কষে নিচ্ছি। আলুগুলো যখন দেখবো মোটামুটি প্রায় ভাজা হয়ে এসেছে, তখনই আমি ওই পেস্টটা দেবো। আর পেস্টটার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, এই দিয়ে পেস্টটা করে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে জল ঢেলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে মাছগুলো দিয়ে নামিয়ে নিয়েছি। আর এটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে বিনস ভাজা। বিনস, আলু আর পেঁয়াজ সমান পরিমাণ দিয়ে এটা হলুদ নুন দিয়ে ভাজা করেছি। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এর সঙ্গে অবশ্যই ডাল করেছি। আর এই দেখো, এইদিকে আমার এখনও মাছের তরকারিটা কষানো চলছে। তা মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে আলুটা আমি কষাচ্ছিলাম। তো কষাতে কষাতে আমার মা বললো, শাশুড়ি মা বললো যে টমেটো দিলে তার তরকারিটা খেতে আরও ভালো হবে। তো কিছু তরকারিতে টমেটো দিয়েছিলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে ওপরে উঠে দেখছেন, এই যে আমার প্রতিদেব, সে কী করছে, আমার পেঁপে খেতে আমি ভীষণভাবে পছন্দ করি। আর গাছে যদি পাকা পেঁপে হয় তো আমি রাখতেই দিই না। তো সেই রকমই ও গাছ থেকে আমাকে পাকা পেঁপে পেড়ে দিচ্ছিলো। ফার্স্টে বলছি উঠবো না, তাও আমি জোর করে উঠিয়েছি। তারপর উঠে এই যে এখন চলছে ওর নিশানা, আর বলতে হবে না, মানে যেখানে ও নিশানা দিয়েছে তার মানে ওখান থেকে পেঁপে পড়বে, এরকম একটা ব্যাপার। তো যথারীতি পেরেছে 2-3টে মতো। তো কাঁচাগুলোই পড়েছে, পাকাগুলো খুব একটা পড়েনি। তো তারপর সন্ধ্যাবেলা আমরা একটু চা মুড়ি খেয়ে নিচ্ছিলাম। খেয়ে নিয়ে আমার ননদের ছেলেদেরকে নিয়ে যাবো একটুখানি মেলায়। আমাদের এদিকে হচ্ছে মেলা। এই মেলাটা প্রায় 10-15 দিন ধরে হয়, তাই মেলায় একটুখানি মকটেল খেয়ে সবাই মিলে ঘুরে বাড়ি চলে আসলাম। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর এই যে আমার ননদের 2 ছেলে, অস্মিত ও অঙ্কিত, অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। এরকম ভ্লগ পেতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর এরকম সিম্পল লাইফস্টাইল পছন্দ করলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে। এখানে প্রচুর দোলনা টোলনা, মানে কি বলবো, এরকম আমি কখনো দেখিনি। আমার নবদ্বীপের মেলা ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে এসে দেখছি। তোমরা দেখলে বুঝতে পারবে। মেলাটার নাম